পাইছেন? হ্যাঁ, তারপর লাইন কি ভোল্টেজ টাচ ডিডি বা টাচ ভোল্টেজ কত ইয়ার পাইছি ক্লিয়ার। তারপরে হচ্ছে কি টাচ ডাটা সিরিয়াল ডাটা কত পাইছেন সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক কি মামাতো ভাই ফুফাতো ভাই না জি তাদের বলবো জিআরও প্রায় থাকবো একই দেখছেন ওকে স্যার অতএব জিআরও একই। তারপরে চলো কি গ্রাউন্ড যেহেতু কোনো হাইলাইট করে নাই হয়তো এনসি নালে গ্রাউন্ড আচ্ছা তার উপরেরটাও গ্রাউন্ড ক্লিয়ার। তারপরেরটা হচ্ছে কি টাচ রিসেট তারপরে হলো গ্রাউন্ড তারপরে হলো টাচ ইন্ট্রা পাইছি তারপরটা গ্রাউন্ড তাহলে আমার জিআর ঠিক আছে। এবার আমরা কি করব সেটা চালু করব। এই যে বুক কেবল আছে কি করলাম এটা কি কাজ কানেক্ট এই জন্য দুই তিনটা আছে না জি এই তিনটা আমাদের অন করো না এই তিনটার মধ্যে পাওয়ার অন সুইচ কোনটা কত দেখা যাচ্ছে নিচে তাহলে তোমরা টচ করো হ্যাঁ আর সামনে ভোল্টেজ মাপো ক্লিয়ার ওকে স্যার আচ্ছা তাহলে একটু ডিসি পাওয়ার এইটা ভোল্টেজ দাও একটু দিশো ভোল্টেজের বেশি উঠে আইসে ভোল্টেজ না স্যার তারপরটা না স্যার কোনটা বেশি এটা বেশি তাহলে এটা কি এটা ভোল্টেজ লাইন এটা তাহলে পজিটিভ লাইন ক্লিয়ার আর যেটাতে 1.7 পয়েন্টে ওটা হলো কি গ্রাউন্ড ক্লিয়ার স্যার যেটা 1 এটা ওটা কি হ্যাঁ যেটা 1 এটা ওটা কি 1.78 এটা ভোল্টেজ দাও। এখন কি হবে আমরা শর্ট করব কার সঙ্গে আর সঙ্গে নেগেটিভ শর্ট করব। সেট চালু হয়েছে না হ্যাঁ সেট চালু হয়েছে এখন চলে যাব টাচের লাইনে গেলাম। তাহলে প্রথম ছিল আমাদের কি 2 নাম্বার ভোল্টেজ কত ভোল্টেজ পাবো কত পাবো পাইছি কত ক্লিয়ার আচ্ছা। তারপরে হলো সিরিয়াল ডাটা কি পুরো ভোল্টেজ থাকে না হ্যাঁ পুরো ভোল্টেজ থাকে স্যার কত 1.8 হ্যাঁ তাহলে 1.8 পাইছো জি স্যার ওই যে 2.2 কে রেজিস্টার না জি স্যার ওই 2 কি কাটবে না জি স্যার এই যে জুম কাটছে এটা 1.8 কথা কি বুঝে গেছে জি স্যার তারপরে হলো কি সিরিয়াল ডাটা ওই একই থাকবো ভোল্টেজ 1.8 মামা ভাই না পাইছেন জি স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা এখন যদি এখানে ভোল্টেজ না পান জিআর তো পাবেনই ভোল্টেজ না পান তাহলে দোষ কার এই পাওয়ার সেকশনে হ্যাঁ কোন রেজিস্টার এই যে দাও আইতে কোন জায়গা দিয়ে দাও এটা কি সিপিইউ দেয়া না জি স্যার তাহলে আর সময় কি আছে যে পুল আপ রেজিস্টার মান কত 2.2 কে তাহলে রেজিস্টার ওপেন হয়ে গেলে ভোল্টেজ পাবে না স্যার তাহলে জিআর পাইছো ভোল্টেজ নাই টাচে কাজ নাই অতএব পুল আপ রেজিস্টার চেঞ্জ জি স্যার জাম্পার চেঞ্জ ডিরেক্ট চেঞ্জ রেজিস্টার ওর কেমন জাম্পার না স্যার ইজ্জত শেষ একটু ভিডিও এটা অনেক দরকারি আমি যেগুলো যে বলছিলাম ভিডিওটা হইছে একটু ভিডিও যেগুলো দেখাইছে মিলছে কইছিলাম না জিআর মাপার পরে আবার ভোল্টেজও চেক করতে হবে জি স্যার ভোল্টেজ কি পাইছেন জি স্যার চেক করা পাই নাই স্যার হ্যাঁ চেক করা পাই নাই চেক করা পাই নাই স্যার তখন স্যার ওই যে আরে আপনার চেক এমন দেখাইছি যে হ্যাঁ স্যার এটা তো পাইছি স্যার কথা বুঝতে পারতেছি জি স্যার তার মানে আমার আইকুসি লাইনের ভিতরে খালি জিআর থাকতে হবে না কি লাগবে আবার ভোল্টেজ লাগবে স্যার এটা কি শুধু আইটিসের ক্ষেত্রে আবার এসপিআই এর ভিতরে যেটা দেখাইলাম স্যার এই মাপামাটি আবার দেখুন স্যার আবার দেখেন একটু আপনি দেখান এবং নিজে বলে দেন ক্যামেরা আসে নাই স্যার
স্যার এদিকে ক্যামেরা সিম্পল ব্যাপার ভাই, রেজিস্টর এভাবে লাগানো আছে। এখানে কি রেজিস্টরে পুল আপ ভোল্টেজ থেকে পাওয়ার হয়েছে, হ্যাঁ রেজিস্টর কাটটা, জি স্যার। তাহলে ভোল্টেজ যাবো না স্যার। তাহলে ও ভোল্টেজ পাবো না, যত তোমরা জিআর পায় বগল লাগাতে তারপরে এটা কাজ হবে না। স্যার আমি জিআর আসি তাহলে হ্যাঁ? জিআর জিআর যদি না আসে, জিআরটা দিছি কেটা সিপিইউ সিপিইউ রিবেলিং। বেসিক্যালি তাই। জি স্যার। লাইন তাহলে হ্যাঁ? কি? রেজিস্টার দেখতে হবে, রেজিস্টারে জিআর আছে জি স্যার রেজিস্ট্রেশনের সামনে থাকে তাহলে স্যার Right. কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার। তাহলে আমরা আবার চলে যাই কোথায়, এলসিডি কানেক্টরে। আমরা কি মাপছি? শুধু মাপছি হলো খালি সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক আর ভোল্টেজ, তাই না? এবার চলে যাব কি আমরা টাচ রিসেটে। টাচ রিসেট, তাহলে আমরা কি জানি রিসেটে কিছু কিছু সেটে আমরা 0.6 থেকে 1.8 ভোল্টেজ পাইতে পারে, আবার না পেতে পারে। ক্লিয়ার? জি স্যার। যদি এখানেও পুল আপ থাকে তাহলে ভোল্টেজ পাবো, নাহলে পাবো না। মিটার তাহলে নিশ্চয় দোস্ত, তাহলে কোনো ভোল্টেজ আছে নাই, নাই স্যার। কথা বুঝে গেছে? তারপরে হচ্ছে কি আমার 7 নম্বর হচ্ছে তার ইন্টার আছে, নাই হ্যাঁ? নাই। তাহলে আমার ওকে লাইন ওকে আছে না? না, নাই, কারণ সূত্র অনুযায়ী আমরা এই তিনটা লাইনে আমরা ভোল্টেজ পাবো। একটা হলো কি টাচ ভোল্টেজ বা টাচ ভিডিডি, ঠিক আছে? দুই হচ্ছে কি I2C যদি হয় তাহলে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। ক্লিয়ার? এই তিনটাতে মাস ভোল্টেজ পাওয়ার কথা আমরা পাইছি না, পাচ্ছি না? এবং এই সেটে টাচ লাগালে কাজ করবে না, করবে না? এখন কাস্টমার যদি আসে আপনার কাছে ইনস্ট্যান্ট টাচ নাই, তাহলে আপনি কি মাইবা চ্যালেঞ্জ করতে পারবেন না? এটা টাচ খারাপ, জি স্যার। পারবেন না? পারবেন না? ইনশাআল্লাহ পারবো স্যার। আচ্ছা, কালকে আমরা কি করছি? এলসিডি ক্লাস করছি না, করি নাই? হ্যাঁ, করছি স্যার। তাহলে এলসিডি ক্লাসে আমাদের কি লাগবে? একটা সেটের ডিসপ্লে যদি না আসে তাহলে প্রথম লাগবে হচ্ছে কি ডিসপ্লে ভোল্টেজ। কি লাগবে? ডিসপ্লে ভোল্টেজ কত? 1.8 থেকে 3.3। হ্যাঁ, ভোল্টেজ থাকবে কয়টা? যদি হয় এলসিডি ডিসপ্লে ভোল্টেজ থাকবে একটা। ক্লিয়ার? এবার তারপরে লাগবে কি বিএসপি এবং বিএসএন। তাহলে বিএসপি তে কত পাবো? +5, আর বিএসএন এ কয়টা পাইলাম? তিনটা। ঠিক আছে? এখন বিএসপি বিএসএন কি করে? মিপি কে এনাবল করে, মানে গ্রাফিক্সের ডাটা লাইনকে এনাবল করে। ক্লিয়ার? জি স্যার। তারপরে আমরা ভোল্টেজ পাবো রিসেট লাইনে। কি লাইনে? কত? 1.8। তাহলে আমাদের 4টা ভোল্টেজ আছে কিনা আমরা এখন এই সেটের এলসিডি কানেক্টর চেক করব। ক্লিয়ার? হ্যাঁ, বুঝলেন? এটা এলসিডি দিয়ে